ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিও ফার্ডিনান্ডের স্ট্যাটাসটা খুবই ভালো লেগেছে আমার। তিনি লিখেছেন শাট আপ। রোনালদো মনে হয় সেই উত্তরটাই সবাইকে দিল। রোনালদো যেন সবাইকে বলতে চাইল জাস্ট শাট আপ। তিনি তার উদযাপন আরও অনেক হবে, তিনি অসাধারণ ফুটবল উপহার দেবেন, জাস্ট তার উপর আস্থা রাখতে হবে। সব সুপারস্টাররাই জ্বলে উঠছেন, একজনের অপেক্ষায় আছে অনেক 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 ব্রাজিলের সাপোর্টাররা, তিনি হচ্ছেন নেইমার। আর্জেন্টাইন সাপোর্টার এটা বাদ দিলাম, যারা ফুটবলকেই পছন্দ করেন তারাও বলবেন হ্যাপি বার্থডে লিওনেল মেসি। এবারের বিশ্বকাপটা বেশ মজাই লাগছে, খুব উপভোগ্যই মনে হচ্ছে। এই কারণে প্রথমে অনেকে আশঙ্কা করেছিলেন কেমন হবে 2026 বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের নানা রকম নিয়ম নীতির সিদ্ধান্ত, তারপরে আবার সময়টা দেখুন, বাংলাদেশ যে টাইম জোনটা পড়েছে, আমাদের টাইম জোনে ম্যাক্সিমাম ম্যাচ গভীর রাতে, মধ্যরাতে, ভোর রাতে, মানুষ কখন খেলা দেখবে, এনজয় করবে। কিন্তু আসলে বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পর না যে আমেজ উন্মাদনাটা তৈরি হয়, ওসব চিন্তা থাকে না। বিশ্বকাপটা তার আপন রঙে রঙিন হয়ে ওঠে এবং সেই রঙিন করার পথে সবচেয়ে বড় ভূমিকা রাখেন যারা খেলোয়াড়, ফুটবলাররা, সুপারস্টার। সব সুপারস্টারদেরই আমরা প্রায় এই সমসাময়িক সময় যত সুপারস্টার ম্যাক্সিমাম সবাই এই বিশ্বকাপ খেলতে এসেছেন এবং প্রতিদিন তারা রোমাঞ্চকর সব ম্যাচ উপহার দিচ্ছেন এবং অসাধারণভাবে রাঙাচ্ছেন। প্রতিদিন নানা তাদের ফুটবল জাদুতে আমরা মুগ্ধ হচ্ছি। দেখুন, লিওনেল মেসি রেকর্ড করলেন, রেকর্ডের পর রেকর্ড করলেন। লিওনেল মেসির পরেই আবার এমবাপ্পের ম্যাচ, এমবাপ্পে আবার তাকে ধাওয়া করছেন। সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটা যে লিওনেল মেসি করেছেন, 18 গোল নিয়ে এই মুহূর্তে সবার উপরে, কিন্তু তার খুব কাছাকাছি এখন কিলিয়ান এমবাপ্পেও চলে এসেছেন। খুব বেশি ডিফারেন্স দুইজনের মধ্যে নেই। তো তারপর দেখা যাক, কিন্তু লিওনেল মেসি তো চ্যাম্পিয়ন খেলোয়াড়, লিওনেল মেসিও ছেড়ে কথা বলবেন না, বা তিনিও তার রেকর্ড পরিসংখ্যানকে আরও স্ট্রং করবেন, তিনি আরও এগিয়ে যাবেন দুর্দান্ত গতিতে, তার দলকে এগিয়ে নিতে চাইবেন। কিলিয়ান এমবাপ্পেও তার পিছু পিছু থাকবে। কথা হচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর কি হলো, প্রথম ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদো ভালো হয়নি। রোনালদোর পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা, সেই সমালোচনার সব জবাব দিতে পারেন বলেই তো তিনি ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলেন, জোড়া গোল করে উজবেকিস্তানের বিপক্ষে। পর্তুগাল রীতিমতো গোল বন্যা ভাসালো তার প্রতিপক্ষকে, 5-0 গোলে জিতেছে। রোনালদোর তার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে মিক্সড জোনে তিনি যখন এসেছেন, সাংবাদিক যখন যথারীতি সাংবাদিকদের যেটা কাজ, প্রশ্ন করবেন, ক্রিটিক্যাল প্রশ্ন করবেন, তির্যক প্রশ্ন করবেন, সেখানে লিওনেল মেসির প্রসঙ্গ আসতেই তিনি মনে হয় একটু বিরক্ত হলেন, কারণ লিওনেল মেসি জাস্ট আগের ম্যাচে জোড়া গোল করেছে, সর্বোচ্চ গোলদাতার রেকর্ড হয়েছে, তিনি জাস্ট থামিয়ে দিলেন, পরের প্রশ্ন চলে যেতে বললেন সাংবাদিককে। তার মানে মেসির সঙ্গে আলোচনা তো মানে তিনি এই বিষয় নিয়ে একটু মনে হলো বিরক্ত, তিনি তার গতিতে এগিয়ে যেতে চান। তবে তিনি বলেছেন তিনি 23 বছর তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি জবাব দিয়েই চলেছেন, জবাব দিতে পারেন বলে তিনি চ্যাম্পিয়ন। রোনালদো তার এত সাফল্য, যদিও লিওনেল মেসি এমবাপ্পের তুলনায় একটা জায়গায় তিনি পিছিয়ে আছেন, তিনি এখনো কোনো বিশ্বকাপ জিততে পারেননি। তার জাতীয় দলের হয়ে যে বিগ সাকসেস, সর্বোচ্চ সাকসেস যেটা আমরা বলে থাকি বিশ্বকাপ, সেটা মেসি জিতেছেন, এমবাপ্পেও জিতেছেন। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা অপূর্ণতা রয়ে গেছে, তবে রোনালদো নিজেকে ফিরে পেয়েছেন, এটা সবচেয়ে বড় কথা। ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিও ফার্ডিনান্ডের স্ট্যাটাসটা খুবই ভালো লেগেছে আমার। তিনি লিখেছেন শাট আপ মানে হচ্ছে রোনালদো মনে হয় সেই উত্তরটাই সবাইকে দিল। রোনালদো যেন সবাইকে বলতে চাইল জাস্ট শাট আপ। তিনি তার উদযাপন আরও অনেক হবে, তিনি অসাধারণ ফুটবল উপহার দেবেন, জাস্ট তার উপর আস্থা রাখতে হবে, তার উপর যারা আসলে এটাই তো সৌন্দর্য ফুটবলের, এটাই ফুটবলের সৌন্দর্য, এই কম্পিটিশনটা। আজকে লিওনেল মেসি একটার পর একটা রেকর্ড করবেন, কিলিয়ান এমবাপ্পে তিনি তার মতো জ্বলে উঠবেন, ক্রিস্টিয়ানো রোনালদো তার জবাব দেবেন। এটাই তো ফুটবলের সৌন্দর্য, এটাই বিশ্বকাপের সৌন্দর্য। এবং ছোট দল বড় দলকে রুখে দিবে, কম্পিটিটিভ ফুটবল, এবং একই সঙ্গে বিগ টিমগুলো সাকসেস পেতে এগোতে থাকবে। আর বিগ স্টার যারা, সুপারস্টার যারা, এদের যে কম্পিটিশনটা আমরা দেখবো প্রতিদিন, ফুটবল জাদুতে গোলের বন্যায় আমাদেরকে মোহিত করবে, মুগ্ধ করবে। এটাই তো ফুটবলের সৌন্দর্য, এটাই বিশ্বকাপের মজা। একজনের কাছে এখনো পাওনা বাকি আছে। সব বড় তারকাই জ্বলে উঠেছে, আর্লিং হালান্ড তিনিও জ্বলে উঠেছেন তার দলের হয়ে, আমরা কালকে দেখলাম তিনিও অসাধারণ খেলেছেন। সব সুপারস্টাররাই জ্বলে উঠছেন, একজনের অপেক্ষায় আছে অনেক 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 ব্রাজিলের সাপোর্টাররা, তিনি হচ্ছেন নেইমার ফিরছেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কার্লো আনচেলোত্তি তো হাইতির সঙ্গে ম্যাচের পরেই বললেন, এবং নেইমার ফিট আছেন, নেইমার ম্যাচ খেলতে পারেন। স্কটল্যান্ডের বিপক্ষে আজ রাতে যে খেলাটা আছে, সেখানে নেইমারের বিশ্বকাপে তার যাত্রা শুরু হতে পারে, এবং নেইমার নামলে এবং নেইমারও ভালো করলে মোটামুটি একটা বড় পূর্ণতা পাবে। সব মহাতারকার খেলা আমরা দেখতে পাচ্ছি, অনেক মহাতারকার হয়তো এবারই শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপ। রোনালদো 40-এর উপর বয়স, লিওনেল মেসির আজকে 39 বছরে পা দিলেন 24 জুন, তার শুভ জন্মদিন আজকে। আমরা আমাদের যারা ফুটবল রোমান্টিক, ফুটবল প্রেমী, কোনো ভক্ত, আর্জেন্টাইন সাপোর্টার এটা বাদ দিলাম, যারা ফুটবলকেই পছন্দ করেন তারাও বলবেন হ্যাপি বার্থডে লিওনেল মেসি। লিওনেল মেসির আজকে জন্মদিন, তিনি 39, তার 39 হচ্ছে
রোনালদো 40-এর উপর চলে গেছেন। আর নেইমারেরও এবার বিশ্বকাপ খেলতেই নেইমারের কত কাঠকর পোহাতে হয়েছে, অনেক দিন জাতীয় দলের বাইরে আছেন। সুতরাং আরেকটা বিশ্বকাপ নেইমার পাবেন কিনা আমরা খুবই সন্দিহান। সব মিলে লাস্ট ডান্সটা অনেক অনেক মহাতারকা, অনেক বড় বড় তারকা আমরা এই বিশ্বকাপে দেখব। এই বিশ্বকাপটা আসলে অনেক অনেক আমাদের অনেক জাদু অলরেডি আমরা দেখছি, আরো অনেক কিছু অপেক্ষায় রেখেছে। তবে এই সুপারস্টাররা সবাই জেগে উঠুন, তাদের শেষটার নানা রঙে রঙিন করুক, ফুটবল জাদুতে আমাদের মুগ্ধ করুক, এটাই আমাদের চাওয়া। তর্ক হবে, বিতর্ক হবে, কেউ মেসির পক্ষে বলবে, কেউ নেইমারের পক্ষে বলবে, কেউ রোনালদো, কেউ কিলিয়ান এমবাপ্পে, কিন্তু এটাই তো আমরা চাই। যদি ফুটবল রোমান্টিক হিসাবে চিন্তা করুন, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, এই যে তারকাদের কথা বলছি এর মধ্যে কে পাবেন গোল্ডেন বুট, কে পাবেন গোল্ডেন বল? আপনার মতে কে কে কত গোল দিতে পারবে, কে সর্বোচ্চ গোল দিতে হবে? রোনালদো, মেসি, নেইমার যদি একটু পিছনে আসলো, এমবাপ্পে, কে হতে পারেন সর্বোচ্চ গোলদাতা? কে পেতে পারেন গোল্ডেন বুট, কে পেতে পারে গোল্ডেন বল? এটা আমরা আসলে খুবই অধীর অপেক্ষায় থাকবো। তবে নিশ্চয়ই আপনি এগিয়ে রাখবেন আপনার প্রিয় তারকাকে। আর অ্যাজ এ ফুটবল জার্নালিস্ট হিসেবে, স্পোর্টস জার্নালিস্ট হিসেবে আমি চাইবো সব তারকাই জ্বলে উঠুক, তাহলে এই ফুটবলের মজাটা, বিশ্বকাপের মজাটা আমরা উপভোগ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ডালাস থেকে এতটুকুই।